বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে পঞ্চপাণ্ডব বলতে বোঝানো হতো সেই অনন্য পাঁচজনকে। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মাশরাফি বিন মুর্তজা। তারা শুধু ব্যাট বলেই দারুণ ছিলেন না, তাদের নেতৃত্ব, ধৈর্য, মানসিক শক্তি এবং ম্যাচ জেতানোর ক্ষমতা দিয়ে বাংলাদেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। কিন্তু ভাবুন তো, যদি এই যুগ শেষ হওয়ার পর নতুন প্রজন্মের মধ্যে কেউ এই জায়গায় দাঁড়াতে পারত, তাহলে তিনি কারা হতেন? আজ আমরা সেই কল্পনাপ্রসূত নতুন পঞ্চপাণ্ডব নিয়ে কথা বলবো। বাংলাদেশের ব্যাটিং লাইনআপে যখন লিটন দাস নাম লিখতেন, তখন দর্শকরা জানতেন এক রোমাঞ্চকর ইনিংস দেখতে যাচ্ছেন। লিটন ব্যাট হাতে আক্রমণাত্মক স্টাইল এবং নিখুঁত টেকনিকের সমন্বয় ঘটান। তার ব্যাটে এক ঝলকেই তৈরি হয় বড় স্কোরের সম্ভাবনা। টি-20 হোক বা ওয়ানডে, লিটনের উপস্থিতি মানে খেলা হাই ভোল্টেজ। একসময় তার ব্যাটিং শুধু রানের উৎসাহই নয়, দলের মানসিকতাকেও দৃঢ়তা দিত। ব্যাট হাতে স্ট্রোকের সঠিক সময়ে বাউন্ডারির ঝড় এবং কখনো কখনো ধীর ইনিংসের মধ্যেও ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া, এইসব মিলিয়ে লিটন হতেন নতুন পঞ্চপাণ্ডবের অন্যতম ভরসা। লিটনের পাশে থাকতেন সৌম্য সরকার। তিনি ছিলেন এক অভিন্ন স্টাইলিস্ট ব্যাটসম্যান, যিনি লম্বা ছক্কার মাধ্যমে দর্শককে উল্লাসে ভাসাতেন। সৌম্য শুধু ব্যাটে নয়, বল হাতে এবং ফিল্ডিংয়ে দলের জন্য অবদান রাখতে পারতেন। বিশেষ করে বাংলাদেশের জাতীয় দলে ওঠার সময় তার আক্রমণাত্মক মানসিকতা এবং ধারাবাহিক পারফরমেন্স সবার নজর কাড়ে। ওপেনিংয়ে লিটনের সঙ্গে জুটি বাঁধলে সৌম্য হতেন যে কোনো প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন। তাদের এই ওপেনিং জুটি মানে ম্যাচের শুরুতেই একটি শক্তিশালী আক্রমণ, যা প্রতিপক্ষকে মানসিকভাবে চাপে ফেলত। মধ্যক্রমে দায়িত্ব নিতেন সাব্বির রহমান। সাব্বিরকে একসময় বলা হতো বাংলাদেশের ফিনিশার। চাপের মুহূর্তে দলের জন্য বড় ইনিংস খেলা, শেষ ওভারে ভালো ফিনিশ করা এবং কখনো কখনো ম্যাচের দিক ঘোরানো, এটি ছিল তার বিশেষতা। তিনি শুধু ব্যাটে নয়, বোলিং এবং ফিল্ডিং এ থেকেও দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতেন। সাব্বির মানসিক দৃঢ়তায় ভীষণ শক্ত। ম্যাচে চাপ থাকলেও নিজেকে এবং দলের মনোবল ধরে রাখার ক্ষমতা রাখতেন। নতুন পঞ্চপাণ্ডবের মূলে থাকতেন এমন একজন ক্রিকেটার, যিনি দলকে শেষ পর্যন্ত সঠিক পথে নিয়ে যেতে পারতেন। এরপর আসেন নাসির হোসেন। বাংলাদেশের ক্রিকেটে একসময় তাকে বলা হতো ফিনিশার নাসির, যিনি ছিলেন এমন একজন ব্যাটসম্যান যিনি মাঝারি ও শেষ সময়ে দলের জন্য বড় অবদান রাখতে পারতেন। ব্যাট, বল এবং ফিল্ডিং তিন ক্ষেত্রেই তার কৌশল কার্যকর। নাসির চাপের মুহূর্তেও নিজেকে হারাতেন না, বরং দলকে পথ দেখাতেন। যে কোনো টুর্নামেন্টে তার অভিজ্ঞতা দলের জন্য বড় সহায়ক ছিল। তিনি হতেন সেই অলরাউন্ডার যিনি দলের খেলা ভারসাম্য বজায় রাখতে পারতেন। বোলিং আক্রমণের নেতৃত্ব নিতেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশে তিনি ছিলেন কাটার মাস্টার। ডেথ বোলিং, ভ্যারিয়েশন, উইকেট নেওয়ার ট্যালেন্ট সবই ছিল তার শক্তি। অভিষেকের পর থেকেই তিনি বিশ্ব ক্রিকেটে ঝড় তুলেছিলেন, কখনো গুরুত্বপূর্ণ ম্যাচে, কখনো শেষ ওভারে। মুস্তাফিজি হতেন সেই শেষ ভরসা, যার উপর পুরো দলের আশা নির্ভর করত। নতুন পঞ্চপাণ্ডবের বোলিং আক্রমণকে তিনি শক্তিশালী এবং ভয়ঙ্কর করে তুলতেন। তাদের এই সমন্বয় শুধু মাঠের ভেতরেই সীমাবদ্ধ থাকত না, মাঠের বাইরে ও দলের মনোবল বাড়াত। লিটন ও সৌম্যের তরুণ উদ্দীপনা নতুন খেলোয়াড়দের উৎসাহিত করত। সাব্বির এবং নাসিরের মানসিক দৃঢ়তা দলকে ধারাবাহিক রাখত, আর মুস্তাফিজের আগ্রাসন এবং দক্ষতা দলে আত্মবিশ্বাস নিয়ে আসত। এই পাঁচজন মিলেই হতে পারতেন বাংলাদেশের নতুন পঞ্চপাণ্ডব।